গ্যাস ও বিদ্যুতের সংকটে বিপর্যস্ত দেশের শিল্প ও জনজীবন। গাজীপুরের নরসিংদীতে কমেছে গ্যাসের চাপ, বন্ধ রয়েছে অনেক সিএনজি স্টেশন। খুলনা ও সিরাজগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন ও শিল্প উৎপাদন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওতে ইউসুফ হাসান নাইমের রিপোর্ট। সকাল থেকেই গাজীপুরের সিএনজি পাম্প ও শিল্প কারখানায় গ্যাসের চাপ কম। কোথাও 1.2 পিএসআই, আবার শিল্প কারখানায় চাপ নেমেছে 1 পিএসআই এর নিচে। অনেক সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ, আবার কম প্রেসারে গ্যাস নিতে এসে দুর্ভোগে পড়েছে চালকেরা। গ্যাস সংকটে কমেছে শিল্প কারখানার উৎপাদনও। আমি 5টা পাম্প ঘুরছি, 2টা লাস্টে এখানে আছে, এখন এখানে প্রেসার আছে 100। আমাদের লাইন প্রেসার একবারে জিরো। গতকালকে দুপুর থেকে এখন পর্যন্ত বন্ধ। প্রেসার আছে 1 পিএসআই এর আশেপাশে, কিন্তু ফ্যাক্টরির ভিতরে আমরা 0.5 0.4 এইভাবে করে প্রেসার পাচ্ছি। নরসিংদীতে বাসাবাড়ি, কলকারখানা ও সিএনজি স্টেশনেও গ্যাস সরবরাহের সংকট দেখা দিয়েছে। সিএনজি স্টেশনগুলোতে ভোগান্তির পাশাপাশি পোশাক কারখানায় কমেছে উৎপাদন। তিতাস বলছে গ্যাসের চাপ একেবারেই কম। যেটুকু গ্যাস পাওয়া যাচ্ছে তা অগ্রাধিকার ভিত্তিতে ঘোড়াশাল, পলাশ, ইউরিয়া সার কারখানায় সরবরাহ করা হচ্ছে। ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। শাহজাদপুর, বেলকুচি, এনায়েতপুর, উল্লাপাড়া, সদর ও কামারখন্দের 4,05,000 তাঁত ও 14,849টি কারখানায় উৎপাদন নেমে এসেছে অর্ধেকেরও নিচে। চাহিদা বাড়লেও বিদ্যুতের সংকটে সময়মতো পণ্য সরবরাহ করতে পারছে না ব্যবসায়ীরা। জেনারেটর চালাতে বাড়তি তেল খরচে বিপাকে মালিকেরা, আয় কমেছে শ্রমিকদেরও। বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানের দাবি শিল্প মালিক ও ভুক্তভোগীদের। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।